আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিট করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ওয়েলকাম ভিউয়ার্স, তো চলুন দেখে নেই কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশান দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন। ওকে, তো এই জন্য ফার্স্ট অফ অল আমি ক্যাপকাট এই অ্যাপ্লিকেশানটি ওপেন করব। তো ওপেন করলাম, তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট নিউ প্রজেক্ট, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনারা এই ভিডিওটা কোন রেশিওতে এডিট করবেন। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে নিচের দিকে, এই যে দেখুন অ্যাসপেক্ট রেশিও, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে দেখুন আপনার 9:16 রয়েছে, তারপরে 16:9 রয়েছে, এটা হচ্ছে ইউটিউবের জন্য। আর 9:16 এটা হচ্ছে ফেসবুকের রিলস ভিডিওর জন্যে বা লং ভিডিওর জন্যে। তো এখান থেকে যেহেতু আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করব, তো এই জন্য এখান থেকে 16:9 এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ঠিক চিহ্ন রয়েছে বা টিক মার্ক রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ওকে, ডান। দেন হচ্ছে এখানে দেখুন, এই যে দেখুন এখানে যদি আপনি বাম পাশে এটা কাটতে চান, তাহলে জাস্ট হচ্ছে এখানে এই যে ক্লিক করে এই জাস্ট ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে স্প্লিট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো স্প্লিট এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে এইখানে যে অংশটা ভিডিওর স্প্লিট হয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, জাস্ট এটার উপরে ক্লিক করে এইখানে দেখুন ডিলিট অপশন রয়েছে, জাস্ট এই যে ডিলিট এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে লাস্টের দিকে যদি কাটতে চান, তাহলে এখান থেকে কি করবেন, জাস্ট আবারও এখানে ভিডিও লেয়ার উপরে ক্লিক করে স্প্লিট জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এই অংশটার উপরে ক্লিক করে এখান থেকে জাস্ট ডিলিট এখানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখুন একটা ইন্ডিং লোগো রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন, তাহলে ক্যাপকাটের লোগোটা থাকবে না। ওকে, তো এখন হচ্ছে আপনারা ভলিউম বাড়াবেন কিভাবে। তো ভলিউম বাড়ানোর জন্য এখান থেকে হচ্ছে এই যে আপনাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে নিচের দিকে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করে বাম পাশে গেলে এখানে ভলিউম একটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে জাস্ট এটা টান দিয়ে ফুল করলেই কিন্তু ফুল ভলিউম হয়ে যাবে। ওকে, তো গেল ভলিউমের কাজ। এখন হচ্ছে আপনারা এখানে বিভিন্ন প্রকার লোগো বা অন্য একটা পিকচার কিভাবে এড করবেন। তো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখুন একটা অপশন রয়েছে ওভারলে, জাস্ট এই ওভারলে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই যে ওভারলে, তো এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আবারও হচ্ছে অ্যাড ওভারলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সাপোজ আপনারা এখান থেকে একটা লোগো অ্যাড করবেন আপনাদের ভিডিওতে, সেক্ষেত্রে আপনাদের লোগোটা নিয়ে নেবেন। ওকে, লোগোটা আমি সাপোজ আমার একটা লোগো রয়েছে, এই লোগোটা নিয়ে নিলাম। তো লোগোটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এটা ছোটো করে যে কোনো এক পাশে বসিয়ে দিতে পারবেন। জাস্ট একটু এই যে এইভাবে বসিয়ে দিলাম। দেন হচ্ছে লেয়ারটা ডান পাশে এভাবে টান দিলেই কিন্তু সম্পূর্ণ ভিডিওতেই এই লোগোটা অ্যাড হয়ে যাবে। ওকে, এই যে দেখুন লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো মোটামুটি এভাবে হচ্ছে আপনারা সুন্দরভাবে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারবেন প্রফেশনালভাবে। এখানে আরও অনেক অপশন রয়েছে, আরও অনেক অপশন রয়েছে, এগুলা পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিলাম যে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন। তো এখন হচ্ছে এক্সপোর্ট করতে গেলে আপনাদেরকে অবশ্যই হাই রেজুলেশনে এক্সপোর্ট করতে হবে। এই জন্য এখান থেকে 1080 রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে 2K 4K রেজুলেশন এই যে জাস্ট এটা করে দিবেন, তাহলে কিন্তু এই ভিডিওর রেজুলেশনটা অনেক হাই হবে। দেন এখান থেকে জাস্ট এক্সপোর্ট এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনারা এই ভিডিওটা কিন্তু এখন খুব সহজেই ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিতে পারবেন। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন।